কি কালার নেবে দেখো, কালো আছে, চকলেট আছে, মেরুন আছে, আইস কালার আছে। না চালাও, ও চালা, চালা না, আরে না চালা। না জামাটা ঘুরে নেই রে, কি অবস্থা হচ্ছে। জামা গুটে নেবো না। চলো তুমি চালাও। না মনে এক একা সাইকেল চালাচ্ছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আয়না কোথায় নিয়ে যাচ্ছে? তুই ছেড়ে দে না, তুই ছেড়ে দে। তুই আরেন তো ছেড়ে দে। আয়না ছেড়ে দে। মনি এদিকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসির বাড়ির দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা দিয়েছিলাম আর বাকিটা আমি রেখেছিলাম, বলেছিলাম যে দ্বিতীয় পার্ট দেবো, তো এটা দ্বিতীয় পার্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি সাইকেল চালাতে বাবুদের নিয়ে। ও একা একা যা করে পায়ে ব্যথা হবে কিন্তু, ও পায়ে করছে তো পায়ে ব্যথা হবে কিন্তু, নামিয়ে দাও, সাইকেল বেশি চালাতে হবে না, ব্যথা করে পা। ছবি তো তুলছে, ভিডিও করছে। তো আগে প্রথম পার্টটা আমি মর্নিং পার্টটা দেখিয়েছি, এবার চলে এসেছি দুপুরের পার্টে। তো সকালের পার্টটা আগের দিন দেখিয়েছি, এটা হচ্ছে দুপুরের পার্ট। তো দেখে নেবেন প্লিজ। হ্যাঁ এখন চেতে করে ওঠে তো। তুমি 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 এখানে চলো, তুমি এটাই চালো, তুমি এটাই চালো, নিচে একা চালো, চলো। তুই এটা 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 আমি বসি। আমার ছেলে এত জেদ না, মেয়েকে সাইকেল চালাতে দেবে না, তো ওই জন্য করে খুব কান্না কাঁদছে। আর আমি সমানে ভিডিও করেই যাচ্ছি। ও বলছে তুই সাইকেল থেকে নাম, মানে ওর দিদিকেও চালাতে দেবে না, এত বদমাইশ আমার ছেলে। লাগে আচ্ছা বস, ভালো ভালো বসে তোর মনে লাগে না? বসো 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 মনে বসো। না ও মানে পা তুলে দে, পাড়া পা তুলে দে, পাড়া পা তুলে দাও, পাড়া পা তুলে দাও আরিয়ান, আমি ঠেলবো পাড়া পা তুলে দাও। তুলে দাও, হ্যাঁ এটাও তুলে দাও, হ্যাঁ এটা হচ্ছে নিয়ম এটা। তোল তো পারে না। ঠেলবো না। আর ও মনে একা চালাবে না, চালাও মনে চালাও। অনেক জুতো খুললে খালি পায়ে করো বাবা, আর জুতোটা খুলে দেবো না, খালি পায়ে করো। এ তুই ধারে প্লাস্টার হয় কিছু আনকে বস। না চালাই তো মনে চালা, ঘোরাবে নে দুই নম্বর চালা। এই তো কৃষ্ণ চালাচ্ছে না, ভালো হয়েছে, চালাও 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 চালাও। রায়না ভালো করে ঘোরাও, না চালাও মই চালাও। হ্যাঁ ওই তো মই চালাচ্ছে, এই তো মই চালাচ্ছে, এই পায়ে চলো আস্তে। পিপ পিপ, চল 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 চল, এই বাবা বাবা, আস্তে ঘোরাও, আস্তে আস্তে। বলি চলো। চলো চলো চলো। তা মনে একা একা সাইকেল চালাচ্ছে, কি সুন্দর চালাচ্ছে না মনে। তোমার আমি যাচ্ছি একটু পরে, যাও। দাও দাও দাও, কাপড় হাত কেটে দেবো না। আস্তে আস্তে চালাও। মনে খুশি দিয়েছে, আস্তে বাবা আস্তে, ধাক্কা লাগবে।
আস্তে আস্তে পড়ে যান বাপ। খেলবো একা যেতে পারবে? আমার চালাও। অনেক কি সুন্দর সাইকেল চালাচ্ছে তো। না চালা চালা না দাদা ছোট্ট মানে মুরগি কি শোনাও না প্যাক প্যাক করে আছে। এই হাত দিস না খাবো বলে। কোথায় আছিস? তো দেখতে পেয়েছেন চলে এসেছে দুপুরবেলা ভাত খেতে। তো দুপুরে সকালে আগের দিনকেই দেখেছি সকালে খাওয়া ছিল পরোটা আর মাংস কষা, তার সঙ্গে তো মিষ্টি এটা সেটা ছিল, শসাটা ছিল। আর এটা হচ্ছে দুপুরবেলা দুপুরে বিরিয়ানি করেছিল। তো আমার মাসি না বিরিয়ানি দারুণ করে, খুব সুন্দর, একদম ফার্স্ট ক্লাস বিরিয়ানি যাকে বলা হয়। তো দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি করেছে, আমি খেতে খেতে শ্যুট করে নিলাম। অনেকটাই করতে পারিনি, দই মিষ্টি অনেকটা দিয়েছিলাম, আমি প্রথম দিকে একটু শ্যুট করে নিয়েছি, পরে আর করতে পারিনি। কি গভীর জঙ্গল বাবা, পুরো ঘন অন্ধকার। তুমি কাজও ভালো করে চলো পুকুরতে ঘুরে আসছি, দেখবে সেখানে কত সব পুকুর আছে। হ্যাঁ খালাও বলছো তো, বলে মাসও দিয়েছে গাছ। নিয়েছি তো, না তো দিতা। না না নিয়েছে অনেক। কি হয়? হ্যাঁ কি আর ভালো, আবার যখন আর পরে তোমার কাছে নিয়ে যাবো। এখান থেকে খালামা যাওয়া আসা করে? হ্যাঁ তো যা, ওরা আসে না, শুধু একা আসে। বুড়োরা পুকুরে কিছু করে না তো, আসে না, ওরা সব ভালো। এখানে সব ময়লা, এখানে সব ময়লা ফেলে, আর কিছু এখানে সবাই ময়লা ফেলে। ময়লা ফেলে ঢিবি করে দিয়েছে, আগে পরিষ্কার ছিল, সব এসে খালি ঠেল দেয়, সব খালি সময় যায়। আর খালি তো মাছ ফেলেই পয়সা করে আর পারে না। এই পুকুরে মাছ চাষ করে? এই নারকেল গাছ বসেছে, আমার কোথাও দিতে হ্যাঁ এই পর্যন্ত আমাদের দু কটা কিনলো না খালি আব্বা। হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পেয়েছেন আমি খালামির সঙ্গে চলে এসেছি, এটা আমার ছোটো খালামি যার সঙ্গে কথা বলছে। তো ছোটো খালামির সঙ্গে চলে এসেছে, এটা ওদের জায়গা টাগা দেখার জন্য, এই ওদের ঘরের পিছনেই এগোনো সব। তো ওদের প্রচুর জায়গা, আমার দুটো খালামির প্রচুর জায়গা ওখানে। তো এই পুকুরটা ওদের পুকুর, মানে ভাগের পুকুর। তো যাই হোক সব জায়গাগুলো দেখাচ্ছিলাম আগে কোনটা কি। আর ছোটোবেলায় যেতাম না, অত জায়গা জন্য বুঝতাম না, এখন একটু বড়ো হয়েছি যার জন্য বুঝি কোনটা কার কী জায়গা না। তখন যেতাম, খেলতাম, চলে আসতাম।
আর এমনি সময় তো অতটা ঘুরি না, যাই চলে আসি। যেহেতু আজকে সারাদিন সেই সকালে গিয়েছি, রাত্রে আসছি, তো সারাদিন ওখানে ভালোভাবে এনজয় করেছি, একটু ঘুরেছি ফিরেছি, পুকুরটাও দেখেছি। ওদের পুকুরটা দেখেছি তো খুব বড় পুকুর, মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় পুকুর। অনেক দোকান না গো, আমি এমনি বলেছি সবজি দেখে বল না, এইটুকু ভাগ ওখানে ছোট ওরা চাষ করে। আয় না দা দেখছো দা ও ডাক্তার দেখাতে হবে বুঝলো না, কেন সমস্যাটা হয়েছে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ তো দেখতেই পেয়েছেন মায়ের সঙ্গে গল্প করতে যাচ্ছে। এটা আমরা ছিলাম ছোটো মাসি বাড়িতে, এই যে হেঁটে যাচ্ছে না একটুখানি গিয়েই বড়ো মাসি মানে সেজো মাসি বাড়ি। এখানে আমার দুটো মাসির আগে অনেকবার বলেছে। তো আমার ছেলে আর মেয়ে যাচ্ছে না, একটু কুকুরকে দেখে ছুটতে চলেছে কাঁদতে কাঁদতে। আমার ছেলে কুকুর দেখে খুব ভয় পায়। আমার বড়ো ছেলে আবার দুই ভাই বোনকে নিয়ে যাচ্ছে আবার, মানে সেজো মাসি বাড়িতে যাচ্ছি এবার আমরা, পাশাপাশি একদম, মানে এইদিকে এনার বাড়ি, ওইদিকে আমার মেয়ে সেজো মাসির বাড়ি। এই যে রাস্তাটা পার হয়ে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পার হয়ে সেজো মাসির বাড়ি। তো দেখতে পাচ্ছেন চলে আসছে, এটা হচ্ছে উঠান, আমার সেজো মাসিদের উঠান। এটা আমার সেজো মাসিদের বাড়িটা বিশাল বড় জায়গা নেই, এখানে সব আমার সেজো মাসিদের জায়গা। ওই যে অটোটা আছে না, ওই অটোটা হচ্ছে আমার সেজো মাসি দেওরের অটো। ওদের 3-4টে অটো, একটা অটো নিজে চালায় আর 2-3 অটো সব ভাড়া দেওয়া আছে। মানে আমার সেজো মাসিদের আমার খালাপাড়া 2 ভাই, মেশা 2 ভাই, 2 ভাই একই সংসার আছে। মানে এরকম ফ্যামিলি খুব কম দেখা যায়, যায় এত মিল সত্যি এখনকার বাজার দেখা যায় না। এই দুতলা বাড়িটা একদিকটা হচ্ছে আমার ছোটো আব্বার, মানে ছোটো খালা আব্বার, আর এদিকটা হচ্ছে আমার নিজের খালা আব্বার। তো দেখতে পাচ্ছেন বাড়িতে সব দাঁড়িয়ে আছে, আমার ছেলে মেয়ে সব দাঁড়িয়ে আছে ওখানে। ওই পায়ে লেগেছে না, স্কুলে কোথায় গিয়ে লেগেছে না বুঝতে পারছেন। এই কোথাও যাবে না, এখানে থাকবে ঠিক আছে। যা খাওয়া গান শুনবা, মোবাইলটা নেবে, খালা মোবাইলে গান শোনো, মাথায় আছে দেখ, মোবাইলটা নেন, গান শোনো দেখ। হ্যাঁ পেরেছেন, এটা হচ্ছে আমার সেজো মাসি। তো ছোটো মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে এসে এবার আমার সেজো মাসির বাড়িতে শুতে এসেছি আমরা, মা এটা। তো মা আমি সবাই শুয়ে শুয়ে গল্প করছি, অনেক গল্প। তো এখন শুয়ে আছে মোটামুটি, এবার একটু পরে আমার বের হয়ে যাব। গ্যাস থাকে রে মানে ডাইনা। এই তো আমাদের হচ্ছে অটো চালক, দেখো অটো চালক দেখো। আকিব কই দেখি, কই এদিকে এসো, সরে এসো। এই তো আকিব, এটা হচ্ছে আমাদের হেড ম্যানেজার, তাই তো? এটা হচ্ছে হেড ম্যানেজার। আর আমাদের অটো চালক দেখো অটো চালাচ্ছে। হ্যাঁ, আর ওইদিকে অটোর ভিতরে একজন শুয়ে আছে অটোর ভিতরে একজন। তুমি বসো বসো। তো আমার দুটো ছেলে অটোর মধ্যে চলে আসছে বলে আমিও উঠে এসেছি, শোয়নি, মাসি গল্প করছে, আমি চলে এসেছি। আর ওই যে বাচ্চা দেখছি না, ওটা হচ্ছে আমার ছোটো মাসির ছোটো ছেলে। আমার ছেলের থেকে ছোটো মাসির ছোটো ছেলে ওই 3 মাস 3.5 মাসের বড়। তো যাই হোক ধরুন সমবয়স্ক। তো ও এবছর আমার ছেলে স্কুল ভর্তি হয়েছে, ওর ছেলে এবছর স্কুলে ভর্তি হয়েছে। দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা হচ্ছে আমার সেজো মাসির জায়ের ছেলের বাচ্চা, মানে একটাই ছেলে, ওনার বাচ্চা হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, বের হয়েছে ওই 7:10-15 নাগাদ আমরা বের হয়েছে ওখান থেকে। তো যাওয়ার সময় শ্যুট করে নিলাম, বের হওয়ার সময় মোবাইল খুলতেই পারিনি, সব বলা আসার সময়।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা হচ্ছে আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো মাসির বাড়িতে এসেছিলাম, এবার ফিরে যাচ্ছি। যাওয়া এখন বাজে 7:30টার মতো। তো রাস্তা কিছু শ্যুট করে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো অনেকটা অন্ধকার, তো সেই কারণে খুব একটা ভালো রাস্তা দেখা যাচ্ছে না, তবু যতটা পেয়েছি শ্যুট করেছি। তো দেখতেই পাচ্ছেন, প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। জানি না কমেন্ট থাকবে কি না, যেহেতু বাচ্চাদের অনেকটা সিন দেখিয়েছি। তো কমেন্ট ব্লক হয়ে গেলে কিছু করার নেই। তো সবাই একটু কমেন্টে নক করে দেবেন। তো দেখুন ব্লগটি কেমন হয়েছে। আর আমার যদি কেউ নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকবেন। বাড়ি চলে এসে কোথায় দাঁড়াবে? আমি ডাকতে ডাকতে পারবে না, ও দূরে চলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছে থালা বাসন মাজতে। তো এখন বাজে রাত 9:30। তো মাসির বাড়ি গিয়েছিলাম, দেখেছেন। তো মাসির বাড়ি থেকে চলে এসেছি। আজকে আর কিছু রান্না করতে হবে না, কারণ মাসি সব দিয়ে দিয়েছে, ভাত দিয়েছি, সব দিয়ে দিয়েছে। তো দেখাবো খাওয়ার সময়। এখন থালা বাসনটা মেরে দিই, কারণ সকালবেলা চলে গেছিলাম মাসির বাড়িতে, কিছুই মাজিনি। ওর বাবা বাড়িতে ছিল, বাবা একটু রান্না করে খেয়েছে, যার জন্য সময় এটা হয়ে আছে। রাতে তো কিছুই মাজতে পারেনি, এই রাতে কিছু মেরেছিলাম, সকালে মাজতে পারেনি, কিছু ছিল আর কিছু ওর বাবা খেয়ে সেগুলো আছে। তো চলো এগুলো ধুয়ে নিয়ে খাওয়ার সময় দেখাচ্ছে। অনেক সবজিও নিয়ে এসেছি, সবজিও প্রচুর দিয়েছে মাসিদের, সব গাছের সবজি। আর তার সঙ্গে তরকারি ভাত সব দিয়ে দিয়েছে, কিছুই করতে হবে না, জাস্ট থালা বাসনটা মাজবো আর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো চলুন এগুলো তখন ধুয়ে নেই, তারপর দেখাচ্ছি আবার। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এবার জামা কাপড় কিছু কাচবো। তো থালা বাসন মাজা হয়ে গেছে, এবার জামা কাপড়টা কেচে দেবো। কিছু জিনিসপত্র ছিল, যেহেতু একদিন ছিলাম না পুরো, তো সেই কারণে পরে আজ সব কেচে দেবো এগুলো। তো চলুন চটপট কেচে দিয়ে এগুলো। এই কটাই কাচবো। তো চলুন কেচে নিই, নেওয়ার পর আবার দেখা হচ্ছে। আজকে কেচে রাখবো, এবার একটু বালতি করে রেখে দিলে জলটা ঝরে যাবে, গেলে তারপরে কালকে সকালবেলা মেল দিলে না জটপট শুকিয়ে যায়। আর শুধু সকালবেলা করে সময় পায় না, কালকে যদিও সানডে, আজকে স্যাটারডে, কাল যদিও সানডে। তো কালকে তো আবার অনেক কিছু কাচতে হবে। আজকে কটা পড়েছিল সকালে, তো প্রতিদিন জিনিস আমি প্রতিদিন কেচে নিই, সবটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম এই কটা কেচে নিই, যেহেতু সকালে আমি কাচতে সময় পাইনি, অন্য সময় সকালে সবটুকু কেচে নিই, বা স্কুল থেকে এসে কেচে নিই, আসলে রাত্রে বেশি কাচি। তো চলুন এবার সবাই কেচে নিলে আবার কালকে সকালে কাচবো, একসঙ্গে সব মেলে দিয়ে আসবো। চলুন কাচা শুরু করে দিই। তো এখন বাজে রাত 10টা, সার্ফ জলে ভিজিয়ে দেবো। আর এদিকে তো থালা সব মেজে নিয়েছে, মাজা কমপ্লিট হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছে। আর তারপর এদিকে সব এবার সার্ফ দিয়ে ভিজবে এগুলো, চলুন ভিজিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব জামা কাচা হয়ে গেছে, জল ঝাঁতে দিয়েছি। তো চলুন এই কেচে নিয়েছি সব, জলটা ঝরে গেলে কালকে সকালে মেলে দিয়ে দেবো। তো চলুন এবার খাওয়া দাওয়া সব পালা হবে, কারণ অলরেডি 10:30 বাজে। খুব কষ্ট হচ্ছে, কারণ সারাদিন ওখানে ঘুরেছি, সেটাও একটা কষ্টের বিষয়। জানেন তো কুটুম বাড়ি গেলে কী হয়, আত্মীয় বাড়িতে গেলে শুতে পারে না, বসতে পারে না ভালো করে, শুধু গল্প আর ঘোরা আর আড্ডা মারা। তো যাই হোক চলুন, এসে থালা বাসন করে মেরে নিলাম, জামা কাপড় কেচে নিলাম। এবার খাওয়া দাওয়া কী করে দেখি,
আপনার সঙ্গে শেয়ার করবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো আজকের মাসি বাড়ি গিয়েছিলাম, সকাল থেকে দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখে নিয়েছেন, কারণ একটা লাস্ট স্টেজ চলে এসেছে। এখন বাজে রাত 11টা, ভাত খেতে চলে এসেছি। তো মাসি দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি, নিশ্চয়ই দেখেছেন। সত্যি বলতে খুব ভালো ভিডিও আমি করতে পারি না বাইরে ঘাটে গেলে, যতটুকু পারি ঘরের মধ্যে চার তেলের মধ্যে ভিডিওটা করি, বাইরে ঘাটে গেলে খুব একটা ভিডিও করতে পারি না। তো খেয়েছি, ওখানে বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানির সঙ্গে টক দই দিয়ে, মানে সোনার স্যালাড দিয়েছিল, টক দই দিয়েছিলো, রসগোল্লা দিয়েছিল, আর তারপর ফলের স্যালাড দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল, কিন্তু কিছুই করতে পারেন। জাস্ট শুরুতেই মনে হচ্ছে বিরিয়ানিটা দেখাতে পেরেছি। আর যেহেতু আমি ভিডিও আমি এখনও এডিটিং করিনি, তো সেই কারণে ভুলে গেছি, মোটামুটি পরে ভয়েস পরে আপনাদেরকে বলছি। তো বিরিয়ানিটা দেখাতে পেরেছি, আর তার সঙ্গে হয়তো শশা টক দইটা হয়তো দেখাতে পেরেছি, মিষ্টি বা ফলে যে স্যালাড দিয়েছিল আমি কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, দেখে নেবেন কী করেছি না করেছি জানি না। তো এখন মাসি আবার পাঠিয়ে দিয়েছে খাবার। রাতে সাদা ভাতের সঙ্গে সমস্ত আইটেম করেছিল, কিন্তু যেহেতু থাকিনি, থাকার কথা বলা হয়েছিল, কিন্তু আমরা থাকতে পারিনি। তো সেখানে চলে এসেছি, কারণ কালকে সানডে, কালকে ছুটির দিন, কালকে আমার এখানে একটা পিকনিক করার কথা আছে, কিন্তু জানি না অ্যাটেন্ড করবো কি না। যদি করি আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আর যদি না করি, কারণ সংসারে প্রচুর কাজ পড়ে থাকে, সারা সপ্তাহ করতে পারি না। তো এই সপ্তাহে 2 দিন আমি সময় পাই, সপ্তাহে 2 দিন একটু ভালোভাবে কাজটা করি। তো আজকে দেখেছেন, আজকে সারাদিন কিছু করতে পারিনি বলে এই রাতেই আমি জামা কাপড় কেচে নিলাম। কালকে আবার কিছু কাচতে হবে। শনি রবিটা আমার খুব ভাইটাল দিন, আমি এই দিনকে একটু রিজার্ভ হয়ে গেলে না, আমি কোথাও কিছু করতে পারি না, মানে খুব একটা যেতে পারি, সেই কারণে আমি এই 2 দিন একটু ফ্রি থাকার চেষ্টা করি। তো চলুন, মাসি কী দিয়েছে, অনেক বকবক করেছে, বকবক করবো না, দেখা সরাসরি এতে চলে যায়। তো কী দিয়েছে দেখাচ্ছি। এটা দিয়েছে এটা মাছের তরকারি অ্যাকচুয়ালি করেছে। তো এটা খুলে এটা মাছ আছে এটা। তো মাসিকে আমি বললাম যে মাছটা আলাদা করে দিতে, না তো তরকারির সঙ্গে থাকে না, মাছটা হয়ে যায়। তো এই হচ্ছে মাছ, আর তার সঙ্গে তরকারি। এটা এটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ করেছে মনে হচ্ছে। আমার মাসির বাড়িতে আমি যখনই যাই তখনই মাসি সব গুছিয়ে দিয়ে দেয়। তো এটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ করেছে, আর এটা হচ্ছে চিকেন কষা করেছে। তো দেখতে পাচ্ছেন চিকেন কষা করেছে। তো চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই। এই হচ্ছে আমাদের রাতের মেনু, মাসি পাঠিয়েছে। থ্যাংক ইউ মাসি, আমার খালাম্মি হয়, আর ওই খালাম্মিটা আমার খুবই ভালোবাসে। যাই হোক, খালাম্মিরা সবাই ভালোবাসে। তো সরি, বলতে ভুলে গেছি, আমাদের ভাতও পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে ভাত। বলে তুই বাড়িতে গিয়ে আবার কষ্ট রান্না করবি, যেহেতু রাত হয়ে যাচ্ছে আসতে, তো ভাত করেও পাঠিয়ে দিয়েছে। তো বিরিয়ানি দিয়েছে অল্প, কিন্তু বিরিয়ানিটা সত্যি রেখে দিয়েছি, অল্প বিরিয়ানি দিয়েছে, বলে এটা বাড়িতে গিয়ে খেয়ে, যেহেতু আমি বিরিয়ানি লাভার, আমি আমার ছেলে খুব ভালোবাসি, তো অল্প করে বিরিয়ানি দিয়েছে, ওরা রাত্রে খাবে। আর এগুলো সব করেছিল, আবার সব পাঠিয়ে দিয়েছে। আর বিরিয়ানি ফ্রিজে রেখে দিয়েছি, আমি কালকে খাবো ওটা, যখন খাবো আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলুন খাওয়াটা শুরু করে দিচ্ছি, আবার পরে সরি আর কথা বলবো না, এখানেই শেষ করছি ভিডিওটি। জানি না কতটা বড় হবে, এডিটিং করলে বুঝতে পারবো। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, সি ইউ। আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে, আজকে শনিবারের ভ্লগ এটা। তো কে কেমন আছেন জানি না, প্রত্যেকে ভালো থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন, আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ছোট্ট লাইক দেখাটা শুরু করবেন। তো টাটা বাই, গুড নাইট, সি ইউ। नहीं कह सकते बेसिकली छोटी सी डिब्बी टाइप है जिसके अंदर आप लोग नॉर्मल सेल डाल के उसे इस बैटरी की जगह यूज कर सकते हो। मान लो आपकी बैटरी खराब हो गई, चार्ज नहीं हो रही, या फिर चार्ज करने का कोई ऑप्शन नहीं, तो इस प्लास्टिक के केस में आप नॉर्मल बैटरीज को डाल के इसके अंदर इंसर्ट करो और ये बैटरी की तरह काम कर सकते हो। बट अभी अपने पास बैटरी है जो कि चार्ज